আর আপনারা আমার উপর রাগ হবেন না। বাপরে বাপ, কাজী সাহেবের সাথে ডক্টর ইউনিসের থাকি রাগ হওয়া যাবে না। তো নবী আলাইহিস সালাম ছিলেন এমন প্রভাব সম্পন্ন, এমন তার দাপট, এমন তার চেহারার ভদ্রতা এবং তার চরিত্রের এমন সুকুমার বৃত্তি, তার চরিত্রের এমন প্রভাব ছিল যে নবীজির সামনে কেউ ঝগড়া করতে সাহস করতো না। এটা একটা উদাহরণ দিই। আমি একবার জেদ্দাতে গেছি, হজের সফরে জেদ্দা গেছি। দুইটা গাড়ির ড্রাইভার এক গাড়ির সঙ্গে আরেক গাড়ি লেগে গেছে। এক ড্রাইভার আরেক গাড়িকে বলতেছে, আন্তা হেমা দাদা তুই করছে আন্তা সেদিন মানে তুমি হইয়া চুকো এর মধ্যে আরেকটা সে বলতেছে সল্লি আলা মুহাম্মদ, তো যে মুহাম্মদের উপরে দরুদ পড়ো। এই কথা বলার সাথে সাথে ঝগড়া বন্ধ। নবীর উপরে দরুদ পড়লে যদি ঝগড়া বন্ধ হয়, তাহলে সরাসরি নবীর উপস্থিত থাকলে ঝগড়া বন্ধ হবে কি হবে না? এই জন্য আব্দুল্লাহ বিন জাবের বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো ঋণ করে মারা গেছে, তা আগামীকাল বহু মানুষ আসবে আমার আব্বার ঋণ চাওয়ার জন্য। আমি তো ঋণ দিতে পারবো না, তখন মানুষ আমাকে গালি দিবে, চিল্লে চিল্লি করে হইচই করবে। তা আপনি যদি আমার কাছে আমার বাসায় আসেন, তাহলে আপনার চেহারা দেখলেও কেউ আমার সাথে খারাপ ব্যবহার করবে না। এখান থেকে একটা মাসলা বেরোচ্ছে যে কেউ যদি বাড়িতে দরুদ শরীফ পড়ে, অথবা যেখানে মানুষ ঝগড়া হচ্ছে সেখানে যদি দরুদ শরীফ পড়ে, অথবা কারো মেজাজ খুব গরম হয়ে আছে সেখানে যদি কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহ দরুদ রাসূলের সাথে সাথে তাদের ঝগড়া রাগকে পানি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার বইয়ের সাথে আছে ঝগড়া, খালি মনে মনে করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহুত একটু কম করে হেসে দিবেন। আমি এই কাম করি, এজন্য আপনাদেরকে এই আমলটা শিখাই দিলাম। যেখানে ঝগড়া, যেখানে রাগারাগি, যেখানে গন্ডগোল, যেখানে সমস্যা, খালি দরুদ শরীফ পড়বেন। কারণ বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত দেন। তাহলে দরুদ পড়লে রাগ কমবে না বাড়বে? বাড়বে। ঝগড়া কমবে না বাড়বে? কমবে। বরকত হবে কি হবে না? হ্যাঁ, কি বরকত দেখেন। তো নবীজি সকাল সকাল আপনার জাবেরের বাড়িতে গেছে, মনে আছে তো আপনাদের? জি। নবীজি বলতেছে যে জাবের, এ আব্দুল্লাহ, তুমি এক কাজ করো, কয়েক রকম খেজুর তো বাগান থেকে পাইবা, বুখারী শরীফে আছে। আজকা যায়, আজবা খেজুর, মাবরুর খেজুর, সুক্কারি খেজুর, তারপরে আপনার কালমি খেজুর, এগুলো সব নাম হাদিসে আছে। বলতেছে এই খেজুরগুলো তুমি সব একসঙ্গে রাখবে না, এক একটা খেজুর আলাদা আলাদা রাখবে। অর্থাৎ মাবরুর খেজুর আলাদা রাখবে, সুক্কারি খেজুর আলাদা রাখবে, সাগাই আলাদা রাখবে, কালমি আলাদা রাখবে, আজকা জাইদ আলাদা রাখবে, এটা ভিন্ন ভিন্ন খেজুর আলাদা আলাদা রাখবে। এখান থেকে একটা মাসলা বেরিয়েছে। মানুষের মনে করে আমরা মনে হাদিস জানি না, কিছু মানুষের ধারণা তারা হাদিস না জানলেও এরা হাদিস দিতে না। এটাকে হাদিস কি হয়, হাদিসের অবস্থা। এই যে নবী খেজুর আলাদা আলাদা রাখতে বলছেন, এখান থেকে একটা মাসলা বেরিয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানী এই মাসলাটা বলছেন যে এক ধরনের পণ্যের সাথে, এক ধরনের শস্য, এক ধরনের জিনিসের সাথে আর এক ধরনের জিনিস মিশ্রণ করে একসাথে তোড়পাড় করে বিক্রি করা যায় না। যেমন আপনি সাইনা চাউলের মধ্যে আপনি দিচ্ছেন পাইজাম চাউল মিক্স করে দিলেন, যায় না স্যার? আপনি এক ধরনের জিনিসের সাথে আর এক ধরনের জিনিস মিশ্রণ করে বিক্রি করা যায় না। এই জন্য নবী বলছে, আব্দুল্লাহ এক কাজ করো, মাবরুর খেজুর আলাদা, আজকা জায়েদ আলাদা, সুক্কারি আলাদা, কালমি আলাদা, সব খেজুর আলাদা আলাদা। হাদিসের মধ্যে আছে ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, নবী আলাইহিস সালাম ওই খেজুরের স্তূপের মাঝখানে বসে গেলেন। আর হাদিসে আছে ওয়াজালা সাওবাহু আলা খিমারিদ দিমা, অর্থাৎ খেজুরের উপরে নবী একটা কাপড় বিছায় দিলেন, দিয়ে আর উপরে বসে গেলেন। এখান থেকে আরেকটা মাসলা বেরিয়েছে, চাউলের বস্তা, আটার বস্তা, আলুর বস্তার উপর বসে থাকা যায় না স্যার? কেন করে? হাদিস কিন্তু খালি পড়ার জন্য না, হাদিস গবেষণা করার জন্য। ওই যে নবী খেজুরের স্তূপের উপরে কাপড় দিয়ে বসে গেল, এখান থেকে মাসলা বেরিয়েছে আপনি সিঁড়ির বস্তার উপর বসে থাকতে পারবেন, আলুর বস্তার উপর বসে থাকতে পারবেন। কেউ এক কথা বলতে পারবে না, এই মেয়ে আলু খাওয়ার জিনিস, তুমি আলু বস্তার উপরে বসে আসো। নবী কার উপর বসেছিল? খেজুরের উপর।
এখানে আলাদা মাসলা। এখন নবীজি বলতেছে যাবে তুমি এক কাজ করো, বিসমিল্লাহ বলে বলে এই খেজুর মাখো আর তোমার বাপের পাওনাদারকে পাওনা করো। কি বলে দিল? কি বলে? এখান থেকে একটা মাসলা বের হয়েছে, কেউ যদি কোনো কাজের মধ্যে আল্লাহর নাম নেয় তাহলে এই কাজকে আল্লাহ সহজ করে দেয়, পূর্ণাঙ্গ করে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে কুল্লু আমরিন ফিল লাম ইবদা বিসমিল্লাহ, সব ভুলে যাবে। প্রত্যেক কাজ আল্লাহর নামে শুরু করা। এজন্য নবীজি হযরত আব্দুল্লাহ বিন জাবেরকে বললেন যে তুমি এই আল্লাহর নাম নিয়ে খেজুর মাখো আর পরিশোধ করো। হযরত আব্দুল্লাহ খেজুর চলে আর মাখে আর সারা দিন দিল। দিনের দিনে জোহরের সময় হয়ে গেছে। এখন সব পাওনাদারের পাওনা পরিশোধ। এখন নবীজি খালি মুস্কি মুস্কি হাসে। জাবেরের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। আর জাবেরও হাসতেছে। জাবের শুনে কি রে? সব পাওনাদার শোধ হয়ে গেল। এখন নবী বলতেছে জাবের, হে আব্দুল্লাহ আমি কি যাব? এটা থেকে একটা মাসলা হয়েছে যে আপনি যদি কোনো বাসায় বিয়ে না হন তাহলে বাড়িওয়ালাকে অনুমতি নিয়ে যাওয়া সম্ভব। যেমন আজকে আপনারা এই মসজিদে আমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি কাউকে না বলে মুশকিলের রিস্কে চলে গেল, তাই তো? এই জন্য নবী আব্দুল্লাহ বিন জাবেরের বাড়িতে আসার পরে জাবেরকে বলতেছে কাজ তো হয়ে গেল, তাহলে এখন যাই। আবার জাবের বলতেছে আব্দুল্লাহ বিন জাবের বলতেছে ঠিকটা জাবের যে ঠিক আছে যাক। হযরত আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু বলে যে আমি নবী চলে যাওয়ার পরে, থাকার পরে না চলে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে খেজুরের স্তূপের উপর থেকে কাপড়টা তুলে দেখি সকালবেলা যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণ আছে। আমার নবী হলো বরকতের, অর্থাৎ নবীর যেখানে পাক করছে সেটা বরকত হয়ে গেছে। খন্দকের যুদ্ধের মধ্যে পানি নাই, বুখারী শরীফে আছে বাবু বরকতের খন্দক, এখানে হাদিস আছে। সাহাবায়ে কেরাম বলতেছে রাসূলুল্লাহ পানি নাই, ওযু করব কেমনে, গোসল করব কেমনে, খাবো কেমনে? নবী বলতে তোমাদের কারো কাছে কি সামান্য এক মুখ মানে 4.5 কেজি, মুখ মানে হলো এই সামান্য একটু পানি আছে, 3 কেজির কাছে, 3 লিটারের কাছে। এক সাহাবী বলতেছে রাসূল আমার কাছে একটু পানি আছে, নবীকে পানি আনো। নবী ওই পানিতে ওযু করলেন হালকা করে, পানি তো কম, হালকা করে ওযু করিয়া কুলি করার সময় কুলিটার বাইরে না ফেলে ওই পর্দার মধ্যে কুলি দিয়েছে। দিয়ে বলতেছে আরেক সাহাবীকে যে পর্দা উঁচু করে ধরে রাখো আর যার পানিটাকে খবর দাও। বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে ওই এক পর্দা পানি দিয়ে 80 জন মানুষ ওযু করছে, গোসল করছে, খাওয়া দাওয়া করছে, তাও পর্দার পানি শেষ হয় না। সুবহানাল্লাহ। এই তো গন্ডগোল, আপনারা কেউ বলেন কেউ মরে গেছে, মরে গেছে আমার পাশে দেখা যায়। আমি বলতেছি নবী মারা গেছে কিন্তু জিন্দা অবস্থায় আছে। মরে যাওয়ার আর কি তিনটা, কয়টা? তিনটা। আপনাদের পাশে চিনি না কি দেখছে, মানে এক কথার সাথে আরেক কথা কানেকশন আছে। যদি না বলতে তাহলে বলবেন না। মৃত্যুকে আরবি ভাষায় 3 ভাবে বলে, একটা হলো মউত, আরেকটা হলো ইন্তেকাল, আরেকটা হলো ওফাত। কয় কথা? 3 কথা। এক নাম্বার মউত। মউত মানে শুকিয়ে যাওয়া। যেমন কোরআন শরীফে আছে ফাআহিয়া বিহি আরদাল মাইতা, আমি আসমানের বৃষ্টির পানির দ্বারা শুকনো জমিনকে তাজা করে দিই। এই শুকনো জমিনকে আমি ইন্তেকাল করে আরদুল মাইতা মানে মরা মাটি। তাহলে মৃত্যু মউত মানে হলো শুকিয়ে যাওয়া। আমাদের মরে গেলে আমাদের শরীর শুকিয়ে যাবে, এই জন্য তাই মানুষটা মউত হয়ে গেছে। আরেকটা হলো ইন্তেকাল। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া। তাহলে আমরা ছিলাম রূহের জগতে, সেখান থেকে ইন্তেকাল হয়ে স্থানান্তরিত হয়ে মায়ের পেটের ভিতরে আসি, সেখান থেকে স্থানান্তরিত দুনিয়াতে আসি, এখান থেকে
দিন পরেও লাশের কোনো পরিবর্তন নাই। যারা ইসলামের শত্রু এরা বলে তোমরা গন্ডগোল শুরু করছো, খেলাফতকে গন্ডগোল লাগাইছো, নবী মরে গেল 3 দিন পরে জানাজা করলে 3 দিন পরে কবর দিলেন, তোমার কত খারাপ। আরে ভাই, নবীকে 3 দিন পরে যে কবর দেওয়া হয়েছে এটা আসল উদ্দেশ্য হলো মানুষকে দেখানো নবী মরে গেলেও 3 দিন পরে শরীরে কি হয় না, কোনো কিছু হয় না। যাই হোক, নবী কিন্তু কবরের মধ্যে আমার আল্লাহর রূপ ফিরে গেছে, আলাদা হয়ে গেছে। নবী যখন মিরাজে যাচ্ছে, যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের কবরের মধ্যে গেছে, তখন নবী বললেন ইন্নাল আম্বিয়া আহইয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম, যে নবীরা সব মৃত্যুর পরে জিন্দা হয়ে আছে, মুসা আলাইহিস সালাম কবরে বসে নামাজ পড়তেছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম যদি কবরে নামাজ পড়ে, আমার নবী কি কবরে হাঁটে উঠে সব নষ্ট হয়ে গেছে? মুসা আলাইহিস সালামের নাম দিস না, আমার নবী বলবে তাহলে আমার নবী শরীরে জিন্দা অবস্থায় কবরের ভিতরে আল্লাহর ইবাদতে আছে। আরেকটা হাদিস আছে, আল্লাহ তার কিছু ফেরেশতা বানাইছে, মালায়েকাতে সাইয়াহিন, আবার যে ফেরেশতাগুলো তাই ঘুরে বেড়ায়, এদের কাজ হলো দুনিয়াতে কে জনশরীর করে ওই লোকটা ছবি তুলে নিয়ে ফেরেশতারা দৌড়ায় চলে যায় নবীর রওজা মাঠে, আর নবীকে দেখায় ইয়া রাসূলুল্লাহ, ও যে শরীরের পাড়ার এক মহিলা বাড়ির মধ্যে বসে হাত কাটে আর দরুদ শরীফ পড়ে, আর এক মহিলা কাপড় ধুইতেছে আর দরুদ শরীফ পড়তেছে। চেহারাটা দেখে রাখেন, কিয়ামতের দিন এক গ্লাস হাউজে কাউসারের পানি দিয়ে সুপারিশ করে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। নবীর বলে দরুদ শরীফ দরকার আছে কি না? আমাদের নবী বরকতের নবী, কিসের নবী? আচ্ছা, যে নবী শহরে ফিমিনের এক কথা পানির ভিতরে এক কথা পানি দিয়ে উজু করছে কয়জন? 80 জন। আর হাদিস আছে 100 জন। হ্যাঁ যে সাহাবীদের এরকম দেখছে সে এরকম করছে। তাই নবীর থুতুর মধ্যে নবী কথা বলতে বরকত আছে কি নাই? নবী কাজ কামের মধ্যে বরকত আছে কি নাই? আচ্ছা, তাহলে দেখো এই নবীর থুতুর মধ্যে বরকত। ভালো করে বুঝো, এই থুতু বদনার মধ্যে বানাইছে, বদনার পানি খালি কমে না। নবী যেখানে বসে থাকে সেখানে বরকত। আব্দুল্লাহ বিন জাহাবের খেজুরের স্তূপের উপর বসে গেছে, সব পাওনা পরিশোধ, তাও খেজুরে একটাও কমে না। বুঝা গেল, নবীর কথা মতো যদি চলেন তাহলে বরকত পাবেন। কিভাবে? যেমন আপনি যদি খানা খাওয়ার সময় দোয়া করে খানা খান, আল্লাহুম্মা বিসমিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। 10 খানায় বুঝে ভাতটা খান, আঙ্গুলগুলো ছেড়ে খান, পেটটা পরিষ্কার করে খান, তাহলে এই খানা খাইলে অল্প খাইলে পেট ভরে যাবে, জীবনে পেট খারাপের অসুখ হবে না। বর্তমান মেডিকেল সায়েন্স বলে কেউ যদি আঙ্গুল চেটে খায়, পেটটা ভালো করে চেটে খায়, তার আঙ্গুল চেটে খাওয়ার সময় তার আঙ্গুলের মধ্যে চাকরি করে জিহ্বার মধ্যে একটা রস আসে। কি আসে? এই রস তার পেটের হজমের উপর বলছেন, তোমাদের যদি কোনো খাবারে মাছি বসে তাহলে মাছিটা তোমরা দাঁড়ায় দিও না, মাছি ডুবায় দিও। আচ্ছা বলেন তো, মাছি যদি তরকারি বসে দাঁড়ায় দাও, ভান্ডা ডুবায় দাও, দাঁড়ায় দাও, ময়দা দিবি। নবী উঠে কথা বলছে, নবী বলছে আর ডুবায় দাও। 1400 বছর পরে সায়েন্স বলতেছে, মেডিকেল সায়েন্স বলতেছে যে মাছির বাম পাখায় থাকে জীবন, আর ডান পাখায় থাকে
সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। আমাদের নবীরা ইউসুফ আলাইহিস সালামের কম সুন্দর নাকি? না, ইউসুফ আলাইহিস সালাম হলো ইউসুফ আলাইহিস সালামের যুগ পর্যন্ত সুন্দর, আর নবী হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন যে মানুষটা জন্ম নেবে, কোটি 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 সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমার নবী। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ওনার জামানা পর্যন্ত, মানে ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে ছিল এর মধ্যে ইউসুফ বেশি সুন্দর। নবী আসার পরে ইউসুফের সুন্দর কমে গেছে। দুই নম্বরে ইউসুফ আলাইহিস সালাম হলো এক নজরে সুন্দর। দেখবেন কিছু মহিলা আছে সত্য তো খায় গায়ে রং ভাষা কথা পাতু, তো মানুষ বিয়ে করবে যাতে পারে না সুন্দর ভালো আছে, গাও ভালো, নাইকো ভালো, এক সাইডে না দুর্বল আছে ওটা ব্যাপার না, সব মিলে সুন্দর। কিন্তু আমার নবী সেরকম না, আমার নবী হলো অঙ্গে অঙ্গে সুন্দর। নবীর চোখটা পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ, নবীর হাতটা পৃথিবীর সবচেয়ে সুন্দর হাত, নবীর ইসলামের পাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর পা। এই জন্য নবীর অঙ্গে অঙ্গে সৌন্দর্য, অর্থাৎ নবীজির প্রত্যেকটা অঙ্গ সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী। আর ইউসুফ আলাইহিস সালাম হলো সব মিলে একসাথে সুন্দর, এট এ গ্লান্স ইভেন বিলিভার, এট এ গ্লান্স মানে এক নজরে সুন্দর। কিন্তু আলাদা আলাদা হাত করলে হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম নবী যখন কথা বলতেন তার হাতের দিকে তাকায় থাকতেন। তাদের সাহাবায়ে কেরাম বলে যে আমি ওবিসা খাদিমিনি, নবীর সামনে আঙ্গুল করতেন। এক সাহাবী বলতেছে আমি নবীর আঙ্গুলের দিকে তাকিয়েই থাকি, খালি মোহের সারা জীবন খালি নবীর হাতের দিকেই তাকাই। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী এত সুন্দর ছিলেন, নবীর চোখটা এত সুন্দর ছিল যে যারা চোখের দিকে তাকায় থাকতো এরা চোখের থেকে অন্য দিকে আর চোখ সরাইতে পারছে না। সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর অবস্থা। সবচেয়ে ভালো, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সুন্দর, সব দিক থেকে সুন্দর। যাই হোক, এখন আমাদের আলোচ্য বিষয় দিতে কথা বলি। আলোচ্য বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই মানে একমাত্র নবী, নবী ছাড়া আর কেউ নয়। জগৎবাসীর জন্য শান্তির পথ। জগৎবাসী কাকে বলে? জগৎবাসীকে আরবিতে বলে আলামিন। জগৎবাসীকে কি বলে? যেমন কোন শোক আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক কে? আল্লাহ। দেখেন আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আর আমাদের নবীর নাম হলো রাহমাতুল লিল আলামিন। দেখেন মিল আছে। আল্লাহ হলো সমগ্র জগতের পালনেওয়ালা, আর নবী হলো সমগ্র জগতের রহমত। আমাদের নবী হলো সমগ্র জগতের রহমত, আর নবী হলো সমগ্র জগতের পালনেওয়ালা। রব, রব কাকে বলে? এই দুটো কথা তো শেষ। রব বলা হয় আল্লাযী ইউরাব্বিবু শাইআন ফাশাইআন ওয়া ইয়ানতারিজু ইলা হাদ্দিল কামাল। আল্লামা ইবনে আব্বাস বলেছেন বুখারী শরীফে যে আল্লাযী ইউআল্লিমু বিসিগারিল ইলমি ইলা কিবারিহি, অর্থাৎ যিনি যাকে যখন যেভাবে লালন পালন করা দরকার ধীরে ধীরে লালন পালন করে 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 ছোট থেকে পূর্ণাঙ্গতায় পৌঁছায়, তার নাম রব। আমরা রবের বাংলা করি প্রতিপালক, প্রতিপালক বলে রবের তর্জমাটাই হবে না। বাংলা ভাষায় এমন যোগ্যতাই নাই যে কোরআনের হুবহু তর্জমাকে ধরে রাখতে পারে। বুঝছেন? রব বলা হয় এমন এক সত্তা, এমন এক জাত, এমন এক অস্তিত্ব, এমন একজন যিনি ধীরে ধীরে, বলেন তিনি কিভাবে ধীরে ধীরে ছোট থেকে বড়র দিকে পূর্ণাঙ্গতে পৌঁছায়।
বোঝা গেল মনে করেন যে সমুদ্রেতে পানি ট্যাঙ্কি আছে না পানি ট্যাঙ্কি পানি ঠিক আছে কিন্তু ওই ট্যাঙ্কির সাথে কোনো পাইপ দিয়ে আপনার বাসায় পাইপ জোয়া দেয়নি পানি আসবে আমার বাড়িতে সাহায্য করে পানি আসে না কেন সমুদ্রেতে পানি ট্যাঙ্কি দিচ্ছে আমার বাড়ি পানি আসে না কেন লাইন নেয় এর মানে হলো আল্লাহ হলো রহমান আল্লাহ কি আর নবী হলো রহমত নবী কি যিনি রহমত দেয় তার নাম রহমান আমি আপনাকে টাকা দিচ্ছি আমি হলাম দাতা আর দিচ্ছি কি টাকা আল্লাহ হলো রহমত দানকারী আর রহমতটা কি নবী এর মানে হলো আপনি যদি নবীর সাথে কানেকশন না করেন আল্লাহর রহমত আপনি পাবেন না এজন্য নবীর কাছে ছিল আবু জেহেল নবীর সাথে কানেকশন করেনি রহমত পায়নি আর নবীর থেকে 6000 মাইল দূরে ছিল সালমান ফার্সি নবীর সাথে কানেকশন করছে ইরান দেশে বাড়ি সালমান ফার্সির বাড়ি ইরান দেশে নবীর সাথে কানেকশন করছে রহমত পায়নি শুধু বরং সালমান যখন ইসলাম গ্রহণ করে মক্কার লোকেরা বলতেছে সালমান আমাদের পরিবারের লোক হবে নবী বলতেছে বাবা সালমান মিন্না সালমান মিন আহলিল বাইত সালমান আমার পরিবারের লোক হবে এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমগ্র জগৎবাসীর জন্য কি রহমত আদর্শ এজন্য বন্ধুরা আমি আপনাদেরকে শুধু বলবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি না চিনেন তাহলে আল্লাহকে চিনতে পারবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি না চিনেন কোরআনটাই বুঝতে পারবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুহাম্মদ না করেন ঈমান নেই আপনার হবে এখন আমাদের একটা ধারণা নবী হলো আমাদের নবী এই কথা বলুন নবী হলো জিন ইনসান বিবরা হাতি ঘোড়া গরু ছাগল গাছপালা চন্দ্র সূর্য মানুষ কাঠের প্লাস্টিক মুদ্রা যত রকমের পৃথিবীতে ডিজাইনের সৃষ্টি বস্তু আছে সব সৃষ্টি বস্তুর জন্য আমার নবী রহমত এক পিঁপড়ার জন্য রহমত কেমন জানেন হাদিসের মধ্যে আছে নবী বলেছে এই খবরদার তোমরা পিঁপড়ার গর্তে পেশাব করো না কারণ কি জানেন পিঁপড়ার গর্তে যদি পেশাব করে পেশাবটা গরম আর পেশাবের মধ্যে অ্যাসিডিটি আছে পিঁপড়া কষ্ট পাবে এই জন্য বলছে খবরদার পিঁপড়ার গর্তে পেশাব করো না নবী বলছে কোনো গর্তেই পেশাব করবে না কারণ গর্তের মধ্যে সাপ থাকতে পারে পোকামাকড় থাকতে পারে তোমার পেশাবের গরমে আর তোমার পেশাবের অ্যাসিডিটির কারণে হয়তো কষ্ট পাবে নবী হলো পিঁপড়ার জন্য রহমত হাদিসের মধ্যে আছে একবার এক সাহাবী তার গরুর পিঠের মধ্যে বোঝা দিতে বেশি গরুর চোখে পানি পড়ছে নবী গরুর কাছে আগায় গেছে গরু নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আমার পিঠে এমন বোঝা দিছে আমার কষ্ট হচ্ছে বোঝা গেল নবী গরুর কথা বুঝতো ঠিক না সুলাইমান আলাইহিস সালাম পিঠের কথা বুঝতো আমাদের নবীও পিঠের কথা বুঝতো এজন্য সমস্ত নবীকে আমাদের মর্যাদা দিয়েছে আল্লাহ আমার নবীকে সব নবীর মর্যাদা একসাথে বস্তা বাঁধে নবীর ভিতরে একবারে দিয়েছে মানুষে বলে আরে ভাই সুলাইমান নবী তখনই সুলাইমান নবী আকাশ করে দিত আরে ভাই সুলাইমান নবী তো আসমানের নিচে উঠতো আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আকাশের নিচে উঠছে আর মেরাজের রাতে আকাশের উপরে উঠে গেছে সুবহানাল্লাহ এজন্য সমস্ত নবীকে আল্লাহ যে গুনাহ দিয়েছে সমস্ত নবীকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে সব মর্যাদা সব গুনাহগুলো একবারে আমার নবীর ভিতরে আল্লাহ 63 বছরের জীবনে একবারে ঢুকে গেছে নবী বলতেছে সাহাবী তুমি গরুর উপরে এত বোঝা চালাইছো কেন গরুর কষ্ট হয় বোঝা কমে দিও তাই নবীর রহমত হলো গরুর জন্য রহমত ঠিক কি না নবী কাছের জন্য রহমত বুখারী শরীফে আছে মান মারাসা দারাসা যে ব্যক্তি কোন একটা গাছ লাগাইলো আর এই গাছের নিচে এক মাসের ছায়া দিল এই গাছের মধ্যে একটা পাখি বসলো পাখি একটা ফল খাইলো এই যত রকম মানুষের সুবিধা হলো এই গাছের দ্বারা সব সওয়াব ওই গাছ যিনি লাগাইছে তারা মনে হবে নবী পাখির জন্য দাঁড়াবে ব্যবস্থা করে আপনারা জানেন ছোটবেলায় এক মানুষ এক
হরিণ শান্তি থাকবে, উটেরা শান্তি থাকবে, এই আবহাওয়া শান্তি থাকবে, এই গোটা দুনিয়া শান্তি থাকবে। আমরা এই নবীর কথা মতো চলতে রাজি আছি মাশাআল্লাহ। এটাই হলো নবী আলাইহিস সালামের জীবন মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থাৎ মানুষের জীবনে যত ঘটনা ঘটতে পারে, মানুষের জীবনে যত সমস্যা আসতে পারে, মানুষের জীবনে যত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক সমস্যায়, প্রত্যেক দরকারি বিষয় আমার নবী 63 বছরের বিষয় সব একবারে বলে দিয়ে গেছে। ওটা আমাদের কষ্ট হচ্ছে কি? আর 5টা মিনিট করে দিল, মনে করা শেষ। হ্যাঁ, মনে করো একজন মানুষকে কি তার মন করতো, আরে আমি আমার বাবা মনে কোনো অসুবিধা নেই। সে যদি নবীর দিকে তাকায় দেখবে নবীর দিক ছিল। তার পৃথিবীর সমস্ত একিমের অন্তরে সুখের ব্যবস্থা আল্লাহ আর নবীকে একিম বানায় করে দিয়ে গেছে। নবী অসুস্থ অবস্থায় কষ্ট পায়। আচ্ছা কত নবীর অসুস্থ কি আর নবী অসুস্থ হলে কষ্ট পাবে না? ওয়াজাও নবী মৃত্যুর আগে এমন জ্বর আসছে, ঠান্ডা বলতে হবে না, আমার গায়ের মধ্যে পানি ঢালো, পানি ঢালো, 7 ডোর পানি ঢালছে নবীর মাথার উপর, বেহুশ হয়ে যাচ্ছে জ্বর। নবীর আমার জ্বর হতে কারণ দিলেন আমাদের জ্বর হয়, তা আমাদের যখন জ্বর হবে, আমাদের যখন অসুখে কষ্ট হবে, তখন আপনি মনে করে চিন্তা করবেন আরে আল্লাহর প্রিয় নবীর জ্বর আছে, আমার জ্বর হলে কোনো অসুবিধা নেই, নবীর জ্বর আছে, আমারও জ্বর আছে, আল্লাহুম্মা আমিন। একজনের বাড়িতে খাওয়া দাওয়া নাই, একজনের জামা পরে গেছে ছিঁড়ে গেছে, তাই গেছে না, তখন মনে করলো আরে আমার জামা আছে না, কোনো সমস্যা নাই, নবীর জামা দাঁড়ি দেওয়া ছিল। আরেকজন নতুন জামা গায়ে দিয়েছে, সে চিন্তা করে নতুন জামা অসুবিধা নাই, নতুন জামা গায়ে দিয়েছে, ইয়ামানি চাদর গায়ে দিয়েছে, এখন ডিজাইন করা চাদর সকসকা দামি চাদর গায়ে দিয়েছে। এর মানে নবী গরিব মানুষের নবী, বড় ঘরের নবী। যারা গায়ে ভাত নাই তারও নবী আমার নবী, যারা গায়ে পোলাও বসত তার নবী আমার নবী, যার গায়ে জামাটা ছিঁড়ে গেছে তার নবী আমার নবী, যার গায়ে নতুন জামা সেও আমার নবী। অর্থাৎ মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জন্য জীবনে যা যা করা লাগে, যত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যত সমস্যা আসতে পারে, যত অবস্থা সৃষ্টি হতে পারে, সমস্ত অবস্থা, সমস্ত পরিস্থিতি, সমস্যার সমাধান আল্লাহর নবী 63 বছরের জীবনে আল্লাহ একবারে দিয়ে দিয়েছে। এটাকে বলা হয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়া বলা হয় এমন একটা মডেল যেটা দীর্ঘদিন অনুষ্ঠিত হয়ে স্থির হয়ে গেছে। এগুলো ঘাসের মাঠের মধ্যে চলতে চলতে দেখবে মাঠের মধ্যে একটা রাস্তা হয়ে যাবে, দেখেনি? মানে একটা মাঠের মধ্যে একটা ঘাস, মানুষ যদি এলোমেলো চলে তাহলে রাস্তা হবে, আর যদি সবাই একই জায়গাতে হাঁটতে থাকে তাহলে ঘাসটা শুকে চিমুর কিলা হবে। আদম আলাইহিস সালাম যে রাস্তা শুরু করছে, ওই রাস্তায় নবীরা হাঁটছে, হাঁটতে 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 নবী এসে ওই রাস্তাটাকে বড় রাস্তা বানায়, মহাসড়ক বানায় দিয়েছে। এর নাম হলো সিরাতাল মুস্তাকিম। এটা কি? এটা আরবিতে একটা আছে সাবিল, একটা আছে তরিক, একটা আছে সিরাত, 3টা রাস্তা আছে। তরিক মানে ছোট রাস্তা, এটা যারা হজ করতে গেছে তাদের তরিক এইবার এর মানে হলো ফাঁকা ফাঁকা চিকন রাস্তা কয় তরিক। এই চিকন রাস্তাতে বড় রাস্তায় বসে এটা হলো সাবিল। যেমন আপনার বাড়ি থেকে সাতমাথা যাওয়ার জন্য কি গাড়ি বড় পাকা রাস্তা না, ওখানে গলি, এই গলিটা কয় তরিক। এই গলি যে কারবালা রোডে বসে ওর নাম সাবিল, আর কারবালা রোডে সাতমাথাতে বিশ্ব রোড বসে ওর নাম সিরাত। আল্লাহ বলতে এটা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে বড় রাস্তা দেখে দিও, বিশাল বড় রাস্তা, একবারে গেল রাস্তা দিয়ে করে যায় না। আর এই বিশাল রাস্তা শুরু করছিল আদম আলাইহিস সালাম, শেষ করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের সব বিষয়ে সমাধান, সব বিষয়ে সমাধান। যেমন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, কি করবেন? নবীর জায়গায় হাতটা দিবেন। বর্তমান সাইন্স বলতেছে ঘুমের সময় তোমার হাত কোথায় কোথায় থাকবে, হাদিস আছে আইসা বারবার ঘুম। ওরা যখন মানুষ ঘুমায় কখনো চুলকাচ্ছে, কখনো বুকটার নিচে চুলকায়, কখনো কোমরের নিচে চুলকায়, কখনো হাতে চুলকায়, হাতের মধ্যে জীবাণু আছে, ঘুমের থেকে হাত করতে ধরে, তাহলে তোমার সব জীবাণু শেষ। এই জন্য আপনি সারাদিন সকালে
সব দাড়ি হোক, ঠিক না? আপনি বলেন বাবা দাড়িটা ধরতো, দাড়ি চলে নাচে বিয়ে দিবি। আরে মেয়ে সবচেয়ে সুন্দরী বউ হুজুরদের বউ। কতগুলো হুজুর বসে আছে দেখেন দেখেন। হুজুরদের বউদের সাথে কোনো কেস আল্লাহ। এটা হাদিস মনে করছে বউ। আয়েশা ইয়ে করো, এই রুটি বানাও। তো নবী আলাইহিস সালাম বলে গেছে আয়েশা সিদ্দিকার আটার মধ্যে পানি দিয়ে ফুলতে ফুলতে ঘুমিয়ে পড়ছে। হাদিস আছে দাঁড়েন মানে ছাগলের ছোট বাচ্চা, ওই ছাগলের বাচ্চা এসে আটা খাই চলে গেছে। এখন নবী বাড়িতে এসে বলছে আয়েশা রুটি হয়েছে, আটাকে খেয়ে গেছে। আয়েশা একটু সবে লাল হয়ে গেছে, বর্ষা মানুষ ছিল, লাল হয়ে গেছে লজ্জায়। নবী বলতেছে ইয়া হুমায়রা লা তাখাফি, হে লাল গোলাপি ভয় নাই, জড়াবে না। নবী আয়েশা সিদ্দিকা কি করে দেখছেন? আপনি জীবনে তো আপনার বই লাল গোলাপি বলবেন, আজকে যাই বলবেন হে লাল গোলাপি। এটা শূন্য। আপনি মনে করছেন নবীদের খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আপনি মনে করেন নবী একটা দিয়ে বুঝলো মানুষ নাটক করে থাকে, ওর সাথে কাছে আমাদের বিষয়টা লিখে আমাকে দেশের বড় বড় বক্তার বিষয়টা আছে না, সেক্রেটারি লাগে, ওর সাথে দেখা করতে দিন দরকার ভালো লাগে। আমাদের নবী এরকম ছিল না। বাইরে থেকে এক লোক এসে যে মোহাম্মদ বল না, সাথে তোমার বলে দেখো এর মধ্যে আছে। অর্থাৎ নবী সাহাবীদের মধ্যে এমন ভাব মিশে থাকে, মানুষ চিনত না নবীটাকে। তখন সাহাবীরা বলে রাসূলুল্লাহ মানুষ আপনাকে চেনে না, আপনি নবী, তা আপনার দুটাটা উসুল করে মাটির ঢিবি বানায়, এই মাটির ঢিবির উপরে আপনি বসে থাকেন। তখন নবী আচ্ছা মানা, তাও নবী ওখানে বসতো না, শুধু ভাষণ দেওয়ার সময় ওয়াজ করার সময় উপরে বসতো, ওয়াজ শেষ হলে আবার নিচে বসতো। আমাদের বিশ্বের দিয়ে ভাষ্যজ্ঞ বাবা তিনটে দরজা পার হয়ে বিশ্বের দেখা গেল, সেকেন্ডারি ছাড়া ওর সাথে দেখা গেল। আপনারা নবীকে যেরকম মনে করছেন যে বিশাল একটা হুজুর, চারটে পাঁচটা দাওয়ান আছে, একদম বিশাল অবস্থা না, শুধু যুদ্ধের সময় দাওয়ান দেয়, যুদ্ধ ছাড়া নবীর উপর দাওয়ান দেয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়বে তো ইনশাআল্লাহ। দেখেন মহিলা তাকে শুনে দিয়েছে, আয়েশা সিদ্দিকা বলতেছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আমি আর নবী এক সাইড পানি দিয়ে গোসল করতেন। কখন আমি নবীর থেকে মগ কেড়েনি, নবী আমার হাত থেকে মগ কেড়ে। আচ্ছা একটা নবী, এই নবীর কি বইয়ের সাথে কেড়াকেড়ি করার টাইম আছে? এটা কেন করছে? যাতে আমি আমার স্ত্রীর সঙ্গে ওইরকম কেড়াকেড়ি করে স্ত্রীর সাথে মহব্বত করতে পারি। এই জন্য নবী ওটা করে দেখা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর জন্য দরকার নাই বইয়ের সাথে কেড়াকেড়ি করার টাইম আছে, নবীর কাম হলো ছাড়া কিছু করার দরকার নেই। এই জন্য নবীকে আল্লাহ আমাদের জন্য বানাইছে রহমত স্বরূপ। স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবে এটা দেখা দিয়ে গেছে, ছোট বাচ্চার সঙ্গে কেমন আচরণ করবে এটা দেখা দিয়ে গেছে। ছোট একটা বাচ্চা আপনার সময় আমি রাস্তা সাইডে একটা পাখি নিয়ে খেলতেছে, বলছে আমার মা খালা বলে হে আমার তোমার ছোট পাখির বাচ্চাটা ঠিক কর। যাই হোক 11টা বাজে যাচ্ছে, নবীর কথা না এটা তো শেষ হবে না। সাগরে সব পানি কালি বানাইলে, গাছ ফল বানাইলে কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। আর কোরআনের ব্যাখ্যাই হলো আমার নবী। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে শেষ করব, নবীর উপরে আমাদের 6টা কাজ। কয়টা কাজ বলেন? প্রত্যেকটা উম্মতের নবীর উপরে কয়টা কাজ? 6টা। 1 নম্বর নবীর জীবনী জানতে হবে, নবী কেমন ছিল। 2 নম্বর নবীর উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর সবচেয়ে বেশি। ছেলে সন্তান বউ বাচ্চা সবার চেয়ে বেশি ভালোবাসতে থাকে রাসূলকে। কয়টা গেল? তাহলে এখন 1 নম্বর কি? নবীর জীবনীটা জানো। 2 নম্বর কি? ঈমান আনতে। 3 নম্বর কি? ভালোবাসা। 4 নম্বরে নবীর সুন্নাত মতো চলবো, অর্থাৎ নবী যেভাবে চলতে বলতে সেভাবে চলবো। কয়টা গেল? 5 নম্বরে নবীর উপরে দরুদ পাঠ করবো। 6 নম্বরে নবীর যে কথা আমি জানলাম এটা অন্য মানুষের কাছে তবলীগ করব। তাহলে আপনি নবীর উম্মত হওয়ার লাগে বলা এখানে লিখছেন হাদিসের সরার ভিতরে এই 6টা কাজ